আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে সূরাতুল কারিয়াহ নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে বানান করে রিডিং পড়তে পারবেন। কারণ কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্নাহ আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানতে হবে সব আমি আপনাদেরকে জানিয়ে দিব, বুঝিয়ে দিব, শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ৬ জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। ৬টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই ৬ জায়গায় আমরা এক আলিফ করে টান দিয়ে পড়ব। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, র জের রি, আইন জবর আ, আল কারিআহ, তা পেশ তু, আল কারিআতু, থামলে হবে আল কারিআহ। এই তা হা হয়ে যাবে। হার উপরে 2 নক্তা দিয়ে যে তা বানানো হয়েছে এটাকে বলে গোলতা। গোলতার উপরে থামলে গোলতা হা হয়ে যায়। আর আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। তাই যদি এই হার উপরে মনে মনে জজম থাকে তাহলে আইন এই হাকে ধরে, আইন এই হাকে ধরলে তাহলে কি হবে? আহ। ঠিক আছে, আল কারিআহ। আর যদি মিলাইয়া পড়তে চান তাহলে তা তাই থাকবে। আল কারিআতু মাল কারিআহ। ঠিক আছে, মিলাইয়া পড়লে তা, থামলে হইব হা। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, এক আলিফ টান, র জের রি, আইন জবর আ, তা পেশ তু, মাল কারিআতু, থামলে হবে মাল কারিআহ, আল কারিআতু মাল কারিআহ। ওয়ামা আদরাকা মাল কারিআহ। ওয়াম জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে দেখতে পাচ্ছি চিকন চিহ্ন। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন। ঠিক আছে, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ এমন না, হামজা দাল জবর আদ, দালকে ধাক্কা দিতে হবে। দালকে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে ধাক্কা দিয়ে পড়তে হয়। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়, আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। ঠিক আছে, হামজা দাল জবর আদ, র খারা জবর র। আমি আলিফকে হামজা বলি কেন জানেন? আলিফের উপরে জবর, জের, ফেজ, জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে। ঠিক আছে, হামজা দাল জবর আদ, র খারা জবর র, কাব জবর কা, ওয়ামা আদরাকা। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, এক আলিফ টান, র জের রি, আইন জবর আ, তা পেশ তু, মাল কারিআতু, থামলে হবে মাল কারিআহ। ওয়ামা আদরাকা মাল কারিআহ। ঠিক আছে, ইয়াউমা ইয়াকুনুন
কালফারাশিল মাবথুস ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়া জবর ইয়াউমা ইয়া কাফা ফিশকু একালিফ টান নুন নুন পেশ নুন নুন আলিফ জবর না সিন ফিশনু ইয়াউমা ইয়াকুনুন নাসু কুনুন গুন্না করার কারণ হলো আরবি পড়ার সময় নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন। এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্না বলে। নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্না, আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই, ঠিক আছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাফ লাম জবর কাল ফা জবর ফা র আলিফ জবর র জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান কাল ফা র শিন লাম জের শিল কাল ফা র শিল মিম বা জবর মাব বায়ে জজম কলকলা মাব সা ওয়াফ সু এক আলিফ টান সা জের সি মাবসুসি মাবসুস থামলে হবে মাবসুস ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ওয়াও জবর ওয়া তা জবর তা কাফ ফিশকু এক আলিফ টান ওয়া তাকু নুন লাম পেশ নুল ওয়া তাকুনুল জিম জের জি বা আলিফ জবর বা এক আলিফ টান লাম পেশ লু ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ কাফ লাম জবর কাল আইন হা জের ই নুন লাম জের নীল কাল ইহনিল মিম নুন জবর মাং মাং এখানে গুনাহ করার কারণ কি? নুনে সাকিন জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুন সাকিনের পর এখানে আছে ফা। নুনে সাকিন এবং তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হয় না। 8টি হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িবেন। 8টি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম। এই 8 হরফ আসলে গুন্না করবেন, বাকি সমস্ত এই 8 হরফ আসলে গুন্না করবেন না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করবেন। এখানে নুন সাকিনের পর আছে ফা, 8 হরফের কোনো হরফ নাই, তাই এখানে আমরা গুন্না করব, ঠিক আছে। মিম নুন জবর মাং ফা ওয়া পেশ ফু এক আলিফ টান শিন জের শি মাং ফুশি থামলে হবে মাং ফুশ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فأما فا زبر فا همزة ميم زبر أم ميم ألف زبر ما ميم تسديد واجب غنة فأما ميم نون زبر من ثا زبر ثا قف بشكو لم تا زبر لد من ثقلت موازينه মিম জবর মা ওয়া আলিফ জবর ওয়া মা ওয়া জায়া জের জি এক আলিফ টান নুন পেশ নু হা উল্টা পেশ হু মাওয়াজিনুহু থামলে হবে মাওয়াজিনু, ঠিক আছে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فهو في عيشة راضية
وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।